আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি বেশ ভালো আছি। বন্ধ্যাত্বের কারণে অনেক দম্পতি মানসিকভাবে ভেঙে পড়েন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একজন রোগী যিনি ৫ বছর ধরে গর্ভধারণে ব্যর্থ হচ্ছিলেন, হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে মা হয়েছেন। বিশেষত লিকোরিয়া, ওভারিয়ান সিস্ট ও অনিয়মিত মাসিক গর্ভধারণে কিভাবে বাধা দেয় এবং হোমিওপ্যাথিতে এর সফল সমাধান কিভাবে সম্ভব হয়েছে। আরও থাকছে কেন লিকোরিয়া, ওভারিয়ান সিস্ট ও অনিয়মিত মাসিক গর্ভধারণে বাধা সৃষ্টি করে। লিকোরিয়া হওয়ার কারণে যোনিপথে অতিরিক্ত সংক্রমণের ফলে স্পার্ম টিকে থাকতে পারে না। জরায়ুর পরিবেশ নষ্ট হয়, ফলে নিষেক বাধাগ্রস্ত হয়। দীর্ঘমেয়াদী লিকোরিয়া জরায়ুতে ইনফ্লামেশন তৈরি করে, যা গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয়। ওভারিয়ান সিস্টের কারণে ওভুলেশন ব্যাহত হয় এবং পরিপক্ক ডিম্বাণু তৈরি হয় না। সিস্টের কারণে হরমোন ইমব্যালেন্স হয়, যা মাসিক চক্র অনিয়মিত করে। মাসিক অনিয়মিত হলে ডিম্বাণু নির্দিষ্ট সময় অনুযায়ী নির্গত হয় না। নিয়মিত ওভুলেশন গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয়। হরমোনের ভারসাম্যহীনতা জরায়ুর অভ্যন্তরীণ আবরণ তৈরিতে সমস্যা করে, যা নিষিক্ত ডিম্বাণুর স্থায়িত্বের জন্য প্রয়োজনীয়। রোগীর সমস্যার সংক্ষিপ্ত বিবরণ আলোচনা করছি। ৫ বছর ধরে সন্তান লাভে ব্যর্থ হচ্ছিল। লিকোরিয়ার কারণে যোনিপথে সংক্রমণ ছিল। ওভারিয়ান সিস্টের কারণে নিয়মিত ওভুলেশন হচ্ছিল না। মাসিক চক্র অনিয়মিত ছিল। আমাদের চিকিৎসা নেয়ার পর ভালো ফলাফল হয়েছে। ৪ মাসের মধ্যে রোগীর লিকোরিয়া, ওভারিয়ান সিস্টের সমস্যা দূর হয়। মাসিক চক্র স্বাভাবিক হয়ে যায়। চতুর্থ মাসেই রোগী কনসিভ করেন আলহামদুলিল্লাহ। এখন তার ২ বছর প্লাস বয়সের একটি সুস্থ ছেলে সন্তান রয়েছেন আলহামদুলিল্লাহ। এখন রোগীর প্রেসক্রিপশনটি আমরা বিস্তারিত আলোচনা করছি। রোগীর নাম হচ্ছে বিথি আক্তার, বয়স ২২। উনার প্রধানত যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা ছিল হচ্ছে যে উনার ৫ বছর ধরে বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা কনসিভ করছে না। এই সমস্যাটার কারণেই উনি আমার কাছে আসেন এবং পাশাপাশি যে উনার আরও যে বিস্তারিত সমস্যাগুলো ছিল সেগুলো হচ্ছে উনার কোষ্ঠকাঠিন্য ছিল, পাইলস ছিল এবং সেই পাইলসগুলো ব্যথা করত এবং রক্ত পড়ত। উনার হচ্ছে রানের ২ পাশে নোটসগুলো বৃদ্ধি হয়েছিল এবং অ্যালার্জি ছিল ৪ বছর যাবৎ ছিল। উনার কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা, এই সমস্যাটা উনার ৩ বছর যাবৎ চলছিল। অ্যালার্জির সমস্যা ৪ বছর যাবৎ দাউদ হয় এবং উনি মলম এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছেন। উনার মাসিকের সমস্যা সেটা হচ্ছে প্রতি মাসে একটানা ১৫ দিন যাবৎ হতে থাকত এবং এই সমস্যাটা উনার ২ বছর যাবৎ চলছে, যে প্রতি মাসেই ১৫ থেকে ১৬ দিন যাবৎ হতে থাকে। ওভারিয়ান সিস্টের কারণে উনার তলপেটে ব্যথা হয়, উনার চুল পড়ে যায় এবং শরীর দুর্বল, শরীর কাঁপতে থাকে এবং চোখে ঝাপসা দেখেন। এই ধরনের সমস্যাগুলো নিয়ে উনি আমাদের কাছে প্রথম আসেন ২০২২-এর ফেব্রুয়ারি মাসে। সেটা অনলাইনের মাধ্যমে নিয়েছিলেন। ওনার যে পার্সোনাল হিস্ট্রি সেটার মধ্যে আমরা পেয়েছি যে ওনার অতীতে টাইফয়েড জ্বর হয়েছিল এবং স্কিন অ্যালার্জি ছোটোবেলা থেকেই আছে এবং ওনার যে ফ্যামিলি হিস্ট্রি সেখানে আমরা পেয়েছি ওনার মায়ের ডায়াবেটিক্স আছে এবং চাচার যক্ষ্মা হয়েছিল। এই সমস্ত লক্ষণ বিবেচনা করে আরও সমস্যাগুলো নিয়ে সম্পূর্ণভাবে আমরা ওনাকে প্রথম মাসের ওষুধ দিই। প্রথম মাসের ওষুধ দেওয়ার পর ওনার পূর্বের থেকে উন্নতি হয়েছে। যখন দ্বিতীয় মাসে আমাদের কাছে আসে তখন উনি বলল যে ওনার পূর্বের থেকে সমস্যাগুলো ভালোর দিকে। ওনার যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ছিল, এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভালোর দিকে এবং ওনার পূর্বে হচ্ছে যে ওনার ৩ থেকে ৪ দিন ৫ দিন পর পর টয়লেট হতো, কিন্তু এখন হচ্ছে যে ওনার প্রতিদিনই একবার করে টয়লেট হচ্ছে এবং মাসিক ঠিক হয়েছে
3 দিন বেশি হয় এবং 6 দিন যাবৎ থাকে। দুর্বলতা কমেছে এবং চুলকানিও কমেছে এবং ওষুধ খাওয়ার পর ওনার প্রচুর পরিমাণে কফ বের হয়েছে। যেটা ওনার ঠান্ডার সমস্যা ছিল, সেই ঠান্ডার সমস্যার কারণে যে আমরা ওষুধগুলো দিয়েছি, ওনার কফগুলো বের হয়ে ওনার ফুসফুস ক্লিয়ার হয়েছে, এখন উনার স্বাভাবিক লাগছে। তারপর আমরা 2য় মাসের ওষুধ দিই। 2য় মাসের ওষুধের পরও ওনার আলহামদুলিল্লাহ সকল সমস্যায় উন্নতি হয়েছে। 3য় মাসের ওষুধ প্রেসক্রিপশন করি। তো 2য় মাসে উনি আমাদেরকে একটা নতুন তথ্য দিল, সেটা ওনার পূর্বেরই সমস্যা। সেটা ওনার হচ্ছে স্বপ্নে এমন একটা সমস্যা হয় যে ওনার যখন গভীর ঘুম হয়, তখন উনি স্বপ্নে দেখে যে ওনার হচ্ছে গায়ের পোশাক কেউ খুলে ফেলছে এবং মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলছে, এবং সেই অবস্থায় ওনার দম বন্ধ হয়ে আসে এবং হচ্ছে হাত পা অবশ হয়ে যায়, শরীর ঝিমঝিম করে। এই ধরনের অবস্থাটা ওনার তৈরি হয় এবং এই অবস্থাটা ওনার 10 দিন আগেও হয়েছে। তো উনি এই ব্যাপারটা আমাদেরকে জানালো এবং উনাকে যখন এই বিষয়টা সম্পর্কে জিজ্ঞেস করলাম, তখন উনি বলল যে উনার এই সমস্যাটা দেখা দিয়েছে 5 বছর যাবৎ, মানে বিয়ের পর থেকে। বিয়ের কিছুদিন পর থেকেই ওনার এই সমস্যাটা দেখা দেয় এবং উনি অনেক কবিরাজ দেখিয়েছেন এবং তাবিজ নিয়েছেন, অনেক কবিরাজি চিকিৎসা করেছেন। তারপর হচ্ছে উনার এই সমস্যাগুলো বিবেচনা করি এবং উনার যে মাসিকের সমস্যাটা ছিল সেটা এখন আর নেই। 3য় মাসে আমাদেরকে জানায় এবং এখন প্রতি মাসেই ক্লিয়ার হচ্ছে এবং ঠিকঠাক মতো হচ্ছে। উনি 3য় মাসে আমাদের জানালো যে পূর্বের আরেকটি সমস্যা প্রথম মাসে উনি বলেনি। এই সমস্যাটা হচ্ছে ওনার সাদা স্রাবের সমস্যা, যেটা হচ্ছে মাসিকের পর থেকে শুরু হয়ে আবার মাসিক পর্যন্ত এই সাদা স্রাবের সমস্যাটা হতে থাকে, পুরো মাস জুড়েই হয়। তারপর আমরা ওনাকে 3য় মাসের ওষুধ দিই এই সকল সমস্যা বিবেচনা করি। 3য় মাসের ওষুধ দেওয়ার পর ওনার উন্নতি হয়েছে এবং ওনার কোষ্ঠকাঠিন্য সমস্যাটা এখন আর নেই, পাইলসের রক্ত আর পড়ছে না, ভালো হয়েছে। রানের 2 পাশে যে ওনার নুটগুলো বেড়ে গিয়েছিল সেগুলো এখন আর নেই এবং পাইলস কমেছে, শুকিয়ে এসেছে। এই বিষয়গুলো উনি আমাদেরকে জানালো এবং মাসিক নিয়মিত হচ্ছে, টয়লেট প্রতিদিন হচ্ছে। উনি যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে এসেছিল সেই সমস্যাগুলো প্রায় 90%ই ওনার কমে গিয়েছে এবং শরীরে দুর্বলতা নেই, এখন স্বাভাবিক সে কাজকর্ম করতে পারছে এবং হচ্ছে ঠান্ডার সমস্যাও নেই, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হচ্ছে, স্বপ্ন দেখে যে সমস্যাটা হতো সেটাও আর হচ্ছে না, মাসিকের ব্যথাও আর নেই, সাদা স্রাবও আর নেই। তারপর আমরা তাকে 4র্থ মাসের ঔষধ দিই। 5ম মাসের ওষুধ যখন ওনাকে দিই, তখন উনি আমাদেরকে জানালো 4র্থ মাসে ওনার বেবি কনসেপ্ট করেছে। তা আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আমরা পরবর্তীতে আমরা 5ম মাসের ওষুধ দিই, তারপরে আবার 6ষ্ঠ মাসের ওষুধও দিই। উনি ভালো আছেন, এখন পর্যন্ত উনি ভালো আছেন, ওনার সব দিক থেকেই সুস্থ আছেন, ভালো আছেন এবং ওনার 2 বছর প্লাস বয়সের একজন বাচ্চা রয়েছেন এবং ছেলে শিশু রয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে রুগীর সম্পূর্ণ বিবরণ, যে দেখলেন যে রুগীটি কতগুলো সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিল এবং পর্যায়ক্রমে কিভাবে এই সমস্যাগুলো ভালো হয়ে গিয়েছে এবং ওনার বেবি কনসেপ্ট করাটা সহজ হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল সৃষ্টির মালিক, আল্লাহ তাআলা আমার মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে ওনাকে একটি সন্তান দান করেছেন, সুস্থ সন্তান দিয়েছেন। তো সেজন্য শুকর আলহামদুলিল্লাহ। আজ আমি সকল কিছু হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো। একজন হোমিওপ্যাথিক রেজিস্টারকৃত চিকিৎসকই জানেন এই ওষুধগুলো কিভাবে ব্যবহার করতে হবে। ওষুধগুলোর নাম জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। যে কোনো রোগ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় কিছু পরামর্শ হচ্ছে: হোমিওপ্যাথিক চিকিৎসা ধৈর্য ধরে নিতে হবে, কারণ এটি দেহের অভ্যন্তরীণ ভারসাম্য ফিরিয়ে আনে। সঠিক চিকিৎসা নিলে লিকোরিয়া, ওভারিয়ান সিস্ট ও অনিয়মিত মাসিকের সমস্যা দূর হয়ে সন্তান ধারণ সম্ভব হবে ইনশাআল্লাহ। সন্তান ধারণের জন্য সঠিক জীবনযাত্রা, পুষ্টিকর খাবার ও স্ট্রেস কমানো জরুরি। যে কেউ এই ধরনের সমস্যায় ভুগলে আমাদের পরামর্শ ও চিকিৎসা নিন। আজকের আলোচনাটি যারা বন্ধ্যাত্ব নিয়ে হতাশ তাদের জন্য অনুপ্রেরণা হতে পারে।
হোমিওপ্যাথির মাধ্যমে প্রাকৃতিকভাবে সন্তান ধারণের সম্ভাবনা বাড়ানো সম্ভব ইনশাআল্লাহ। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নম্বরে।